জয়ন্ত সিং শ্রমিক সংগঠনের অফিস সেটাও দখল করে নিয়েছিল। জয়ন্ত সিং শ্রমিক সংগঠনের অফিস, এই শ্রমিক সংগঠনের অফিস রথতলায়, বেলঘড়িয়ার রথতলায়, সেখানেও নাকি জয়ন্ত সিং দখল করে নিল। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, আড়িয়াদহে শুধু নয়, রথতলার মোড়েও সন্ত্রাস চালিত ত্রাস হয়ে উঠেছিল এই জয়ন্ত সিং। হ্যাঁ অয়নদা, একদমই ঠিক। এই জয়ন্ত সিং এই যে কামারহাটি রথতলা কামারহাটি পৌরসভার সামনে যে শ্রমিক সংগঠনের যে কার্যালয়, সেই কার্যালয় কিন্তু দীর্ঘদিন ধরে সেই কার্যালয় সেখানে চলছে এবং স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন বিমল সাহা, তিনি কিন্তু প্রথম থেকেই সেই কার্যালয়ে তিনি সমস্ত বিষয়টি ইউনিয়নগতভাবে সমস্ত কাজ তিনি পরিচালনা করতেন। এবং যেটা অভিযোগ সেটা হচ্ছে গত 2 থেকে 3 বছর আগে এই জয়ন্ত সিং এবং তার সাগরেদরা কিন্তু প্রথমে এখানে যাতায়াত শুরু করে এই কার্যালয়ের অফিসে, এবং তারপরেই কিন্তু তার এলাকায় যখন তার আধিপত্য বিস্তার করা শুরু করে অফিস একদম একদম আইএনটিটিউসির অফিস, শ্রমিক সংগঠনের অফিস, এবং তারপরে কিন্তু যখন এলাকার ত্রাস হয়ে ওঠে এই জয়ন্ত সিং, তখন কিন্তু এই শ্রমিক সংগঠনের কার্যালয় কিন্তু একেবারে দখল করে ফেলে। এবং সেই জায়গা থেকে যিনি কাউন্সিলর ছিলেন, যিনি পরিচালনা করতেন বিমল শাহ, তিনি কিন্তু সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নেন। এবং সেই জায়গা থেকে কিন্তু যখন এই একের পর এক অভিযোগ হওয়ার পরে জয়ন্ত সিং গ্রেপ্তার হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তৃণমূল কাউন্সিলর তিনি কিন্তু মুখ খুলেছেন। কি বলছেন দেখাবো, কারণ জয়ন্ত সিং কাউকেই ছাড়েনি, তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিসও দখল করে ফেললো। দেখুন না, ইউনিয়ন অফিসটা বন্ধ হয়ে পড়ে আছে। আমি বলছি যদি বন্ধ হয়ে থাকে, দিন 10 ধরে এটা বন্ধ হয়ে আছে, যেটা রথতলা নিয়ে সূত্রপাতটা, এবং কিছু ছেলে হয়তো জয়ন্তের সঙ্গে আমাদের অফিসে ওঠা বসা হয়তো করতো, তাদের সঙ্গে সম্পর্ক ছিল। দেখুন, আমি সমাজ বিরোধীদের আবার বলছি, আমি কোনো ভয় পাই না। কিছু সমাজ বিরোধী ওখানে দখল করার জন্য চেষ্টা করেছিল, এবং কেউ কোনো অ্যান্টি সোশ্যাল ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ওই পার্টি অফিসটাকে গুড়িয়ে দিয়ে কি পরিকল্পনা ছিল এই জয়ন্ত সিংদের? সরাসরি চলে যাব আবার প্রতিনিধি সুবীরের কাছে। এমনিতেই সিপিআইএম বিধায়ক অভিযোগ করছেন, সেই অভিযোগ দেখাবো, যে পিডব্লিউডির জায়গায় শ্রমিক সংগঠনের অফিস, আর সেই অফিসও আবার দখল করে কি পরিকল্পনা ছিল এদের? দেখো অয়নদা, এই যে শ্রমিক সংগঠনের যে কার্যালয়ের অফিস, যেখানে তৃণমূল কাউন্সিলর অভিযোগ করছেন যে এই জায়গাটা দখল করে নেওয়ার এবং সেই জায়গা থেকে উচ্ছেদ করারও পরিকল্পনা ছিল সমাজ বিরোধী ও দুষ্কৃতীদের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদম পাল্টা এই তৃণমূল কাউন্সিলরকে আক্রমণ করেছেন প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখার্জি অভিযোগ করছেন যে এটি এক পিডব্লিউডির অফিস। এই পিডব্লিউডির অফিস কিন্তু দখল করে এখানে সেই শ্রমিক সংগঠনের কার্যালয় করা হয়েছিল। এবং সেই জায়গা থেকে কিন্তু তিনি এটাও বলছেন যে কাউন্সিলর যে অভিযোগ করছে জয়ন্ত সিং এর নামে, জয়ন্ত সিংও তাদের দলের একজন কর্মী, এবং সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু এই যে শ্রমিক সংগঠনের কার্যালয় করা হয়েছে এই অফিসে, সেটাও কিন্তু পিডব্লিউডি সরকারি অফিস দখল করে করা হয়েছে। তাই কেউ কিন্তু ধোয়া তুলসী পাতা নয়, যার বিরুদ্ধে অভিযোগ করছে সেও কিন্তু সেই জায়গা থেকে দখল করেই কিন্তু সেই জায়গাতে কিন্তু তার সমস্ত রকম কাজকর্ম চালিয়েছেন, এমনটা কিন্তু অভিযোগ করছেন। নিজের বাড়ি জমি দখল করে তৈরি করে ফেলেছে অট্টালিকা জয়ন্ত সিং, আর পার্টি অফিসও দখল করে ফেলছে জয়ন্ত সিং। কি বললেন মানস মুখোপাধ্যায়, প্রাক্তন সিপিএম বিধায়ক? দেখুন, সমাজ বিরোধীদের জন্যই তো তৃণমূল সব লোকাল নির্বাচনে যেতে। ওই বাড়িটা হচ্ছে পিডব্লিউডি দপ্তরের, তাদের নিজেদের ঘর। সেই পিডব্লিউডি দপ্তর ঘর দখল করে সেখানে ট্রেড ইউনিয়ন অফিস করেছে। এই নৈতিক দায়িত্ব তো স্বীকার করতে হবে। আর এর সঙ্গে এটাও তো বলতে হবে, প্রায় 1 বছর 1.5 বছর মানুষ ওকে খুঁজে পায়নি কাউন্সিলর হিসাবে, তখন কোথায় ছিলেন? আর এই জয়ন্ত সিং এর সাকরেদদের প্রমোটারের পার্টনারকে মারধরের অভিযোগ উঠে এসেছিল শনিবার। সেই প্রমোটারের কাছ থেকে 5 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ ছিল। সেই প্রমোটারের অফিসে ফরেনসিক টিম। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই শিকদার ডেভেলপার্স এদের অফিসে গিয়ে ফরেনসিক কি তথ্য জানতে চায়? এই মুহূর্তে ফরেনসিক টিম তারা ঢুকেছেন যে ঘরে এই আক্রমণ হয়েছিল, অর্থাৎ কাশীপুর থানার রাজেন্দ্রনাথ রায় চৌধুরী লেন, এবং সেই অফিস যেখানে ডেভেলপারের অফিস রয়েছে, সেই ডেভেলপারের অফিসে যেখানে ঘটনা ঘটেছিল, যেখানে আক্রমণের ঘটনা ঘটেছে, যে প্রমোটার এবং তার সঙ্গীদের
মারধর করা হয়, সিসিটিভি সেখানে ভেঙে ফেলা হয় যাতে সিসিটিভিতে এই নজরদারি না থাকে। সেই জন্য সিসিটিভি প্রথমে বেশ কয়েকটা সিসিটিভি ভেঙে ফেলা হয় এবং তারপর অফিসে ঢুকে রীতিমতো মারধর করা হয়। সেই যে বিষয়গুলো কোথায় কিভাবে মারধর করা হয়েছিল, কি পজিশনে কে ছিলেন, এই সমস্ত বিষয়গুলো ফরেন্সিক আধিকারিক জিজ্ঞাসাবাদ করছেন, যেমন তেমনি তারা পজিশন গুলো দেখছেন যে কোথায় কিভাবে আঘাত করা হয়েছিল এবং কজন ঢুকেছিলেন, কি সিসিটিভি ফুটেজের যে দেখা যাচ্ছে যে ধরনের দৃশ্য, সেইগুলো বাস্তব এখানের পরিস্থিতি কি এবং সেখানে সেই সমস্ত নথি, সেই সমস্ত যে সমস্ত প্রমাণ সেগুলো তারা নিচ্ছেন এবং তারপর তারা তাদের রিপোর্ট দেবেন যে কিভাবে এখানে এই আক্রমণের ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে জয়ন্তর নাম করে প্রমোটারকে মার, সেই প্রমোটার হাসপাতালে ভর্তি। আর এতে মূল অভিযুক্ত যে রানা, সে ধরা পড়লো। রানা ধরা পড়লো কোথা থেকে? খড়গপুর থেকে। ওড়িশায় নাকি পালানোর ছক কষেছিল এই রানা। সিথির প্রমোটারকে মারধর, অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে প্রমোটারকে মারা হয়। প্রমোটারের দাবি আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর নাম করে তাকে হুমকি দেওয়া হয়। ও বিভিন্ন লোকের নাম নিয়েছে, বিভিন্ন লোক, কিসব জায়েন্ট সিং আছে, এই আছে সেই আছে। টাকাটা কি কালকে দাবি করেছিল নাকি আগেও দাবি করেছে? এর আগে আপনাকে গুলি করে দেবো এরকম হুমকি দিয়েছিল? হ্যাঁ, ওটা বছর খানেক আগে। এই ঘটনায় এবার গ্রেফতার মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা। শনিবার খড়গপুর থেকে রানাকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডা দমন শাখা। পুলিশের দাবি ওড়িশায় পালিয়ে যাওয়ার ছক কষেছিল রানা, কিন্তু তার আগেই পুলিশের জালে। সিথি এলাকায় প্রমোটিং করেন অভিজিৎ সরকার। তার দাবি সম্প্রতি কাশীপুর থানা এলাকায় তিনি একটি বহুতল নির্মাণ করেন। বহুতল তৈরির সময় সেখানে একজন ভাড়াটে ছিলেন। তাকে তোলা নিয়ে বেশ কিছুদিন ধরেই কথা চলছিল। অভিযোগ এর মধ্যে ঢুকে পড়ে রানা, দাবি করে সে ভাড়াটেকে তুলে দেবে, তার বদলে দিতে হবে 5 লক্ষ টাকা। কিন্তু প্রমোটার নিজেই ভাড়াটের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলেন। অভিযোগ এতেই ক্ষেপে যায় রানা। অভিযোগ 5 লক্ষ টাকা তোলা না পেয়ে শুক্রবার প্রমোটারের অফিসে চড়াও হয় রানা ও তার দলবল। প্রমোটারকে বেধড়ক মারধর করে, ভাঙচুর করে অফিস। রানা বলে ছেলেটা ও মধ্যস্থতা করতে চেয়েছিল, তা যাই হোক আমার ভাই ওকে মধ্যস্থতা করতে দেয়নি এবং ভাড়াটিয়া নিজে থেকেই ভাইয়ের সাথে মধ্যস্থতা করে চলে গেছে। তারপরে ও চলে যাওয়ার পর ও এসে 5 লক্ষ টাকা দাবি করে। রাত্রিবেলায় সেখানে ভাঙচুর করে, ভাইকে মারধর করে। আমরা কাশীপুর থানায় জানাই, স্থানীয় কাউন্সিলরকেও আমরা জানিয়েছি। প্রধান অভিযুক্ত এই রানাকেই গ্রেফতার করেছে পুলিশ। তার কয়েকজন সাগরেদও পুলিশের জালে। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর চোপড়ায় চলে যাব। চোপড়ায় ইতিমধ্যেই যুগলকে মারধরের অভিযোগে জেসিবি গ্রেফতার হয়েছে, এখন পুলিশের জালে। সেই তদন্তে নাকি ধামাচাপা পড়ে যাচ্ছে তদন্ত। এই অভিযোগে আজকে এসপি অফিসের সামনে সিপিআইএম এর বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দেখছেন সেই ছবি। এসপি অফিস ঘেরাও কর্মসূচি ছিল আজকে। সিপিআইএম এর কর্মসূচিতে ইসলামপুরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি সিপিআইএম কর্মীদের। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, কেন সিপিআইএম নেতৃত্ব মনে করছে যে এই দিঘলগাঁওয়ের কাণ্ডে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? দেখো অয়নদা, এরকমই অভিযোগ তুলে আজকে এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি ডাক দিয়েছিল সিপিএম এর কর্মী সমর্থকরা। তবে তোমাকে জানিয়ে রাখি যে গত 2 সপ্তাহ আগে যে ভাইরাল ভিডিও ঘটনা ঘটেছিল, এখন যুবক মারধরের ঘটনায় যে মূল অভিযুক্ত ছিল জেসিবি সহ 4 জন গ্রেপ্তার হয়েছে এই ঘটনা। এবং এই ঘটনার যে তদন্তের যে অগ্রগতি, সেই অগ্রগতিতে কিন্তু সন্দেহ জোগাইছে সিপিএম এর কর্মী সমর্থকদের মধ্যে। এবং তাদের অভিযোগ যে এই যে তদন্তে কিন্তু পুলিশ ধামাচাপা দিচ্ছে, এমনটা অভিযোগ তুলে আজকে এসপি অফিস ঘেরাও অভিযান ছিল। পাশাপাশি যে সিপিএম এর যে রাজ্য সম্পাদক যিনি রয়েছে মোহাম্মদ সেলিম, তার যে বিরুদ্ধে যে মামলা যে রুজু করা হয়েছে, সেই অসত্য মামলা
প্রত্যাহারের দাবি তুলে আজকে এসপি অফিস ঘেরাও অভিযান করেছিল এবং সেই সময় যে ব্যারিকেড, সেই এসপি অফিসের সামনে পুলিশের ব্যারিকেড ছিল এবং পুলিশ মোতায়েন ছিল এবং সেখানে গিয়ে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যারিকেড ভেঙে পুলিশ এসপি অফিসের ভিতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে বচসা ধস্তাধস্তি এমনকি ব্যারিকেড ভেঙে পড়ে। এই ঘটনায় এই পুলিশ চত্বর জুড়ে, যে এসপি অফিস চত্বর জুড়ে একবারে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিশাল পুলিশ মোতায়েন থাকাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বসিরহাটে ডাকাতির ছক বানচাল করে দিল পুলিশ। কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল আর তা দেখে পুলিশের সন্দেহ হয় এটা হচ্ছে বসিরহাটের মেরুদণ্ডিতে অস্ত্র সহ গ্রেফতার 3। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন ডাকাতির ঘটনায় বাইরে থেকে দুষ্কৃতীরা এসেছে। সুবোধ সিংকে বিহার থেকে আনা হয়েছে এবং একজন চাচি, তাকেও ধরা হয়েছে। তিনিও, এই চাচিও ডাকাতির সঙ্গে যুক্ত, তাকেও বিহার থেকে আনা হয়েছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, এই যে 3 দুষ্কৃতী, এই 3 দুষ্কৃতী কি বাইরের কোনো যোগ আছে? বিহার, ঝাড়খণ্ডের কোনো যোগ আছে? হ্যাঁ দেখো অয়নদা, এই যে বসিরহাটের মেরুদণ্ডী, এই মেরুদণ্ডীতে কালকে মেরুদণ্ডীর একটি বাগানে, সেখানে এলাকার মানুষ দেখতে পায় যে গভীর রাতে এই বাগানে কয়েকজন অপরিচিত যুবক সেখানে ঘোরাঘুরি করছে বাগানের মধ্যে। তখনই বসিরহাট থানায় খবর দেওয়া হয়। বসিরহাট থানার পুলিশ এসেই সেই যুবকদের ঘিরে ফেলে এবং তাদেরকে সার্চ করে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র সহ রড এবং যে লোহার রড, গ্রিল কাটার যেসব মেশিন, সেই সব উদ্ধার করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পুলিশ জানতে পারে যে তারা ওই স্থানীয় একটি বাড়িতে তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। এদের বাড়ি কোথায় এখনো কিন্তু পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এখনো জানায়নি। তবে তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। বেশ, আর এবার চলে যাব